আবু লুবাবা রাসূলুল্লাহর কাছে আসলো, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? বলে, হ্যাঁ ডেকেছি। বলে যে এতিম তোমার কাছে একটা খেজুর গাছ চাচ্ছে, এতিমকে খেজুর গাছটা দিয়ে দাও না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই খেজুর গাছ কোনো অবস্থাতেই দিতে পারবো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। রসুল বলছে, তারপরও রাজি হচ্ছে না। তারপর রাসূলুল্লাহ তাকে শেষ একটা রাস্তা দেখালেন যে দেখো আবু লুবাবা, তুমি যদি তাকে এই খেজুর গাছটা দিয়ে দাও, তাহলে আমি রসুল বলছি তোমার জন্য আমি জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদারি নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরেও আবু লুবাবা সে রাজি হলো না। সে রাসূলুল্লাহকে ডাইরেক্ট মুখের উপরে না করে দিল যে রাসূলুল্লাহ, কোনো অবস্থাতেই আমি পারবো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছে, এরপরও এই নাফরমান রাজি হচ্ছে না। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু দাহদা, যার বাগান ছিল বলছিলাম, এই আবু দাহদা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু কথা শুনবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু দাহদা দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে সুসংবাদটা দিলেন, ওগো নবীজি, এটা কি তার জন্য খাস নাকি আমার জন্য? জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, কিভাবে? আবু দাহদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি ওই ব্যক্তির কাছ থেকে, আবু লুবাবার কাছ থেকে এই খেজুর গাছটা কিনে যদি এই এতিমকে দান করে দিই, তাহলে কি আমার জন্য জান্নাতে খেজুর গাছ হবে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, অবশ্যই। রাসূলুল্লাহ একটা মুস্কি হাসি দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বললেন যে অবশ্যই তোমার জন্য জান্নাতে খেজুর গাছের জিম্মাদার আমি নিব। সুবহানাল্লাহ। তো আবু দাহদা চিন্তা করলো যে এই দুনিয়া ক্ষণস্থায়ী পৃথিবী, কখন মারা যায় বলা যায় না। যে জীবনের শুরু আছে শেষ নাই, পরকালের জীবনে রসুল নিজে জান্নাতের জিম্মাদারি নিবেন, জান্নাতে একটা খেজুর গাছের ব্যবস্থা আমার জন্য করবেন। এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? তো কি করা যায়, কিভাবে এই খেজুর গাছটা কিনা যায়? আবু দাহদা চিন্তা করলো, রাস্তা তো একটা আছে। যেই খেজুর বাগান কেনার জন্য আরবের বড় বড় লোকেরা আমার দুয়ারে দুয়ারে ঘুরে, ওই খেজুর বাগানটা যদি তারা অফার করি, সে অবশ্যই আমাকে খেজুর গাছটা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে আবু দাহদা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলে, ওই আবু লুবাবাকে ডাক দিয়ে বলল, আবু লুবাবা, তুমি তো আমার খেজুর গাছ সম্পর্কে জানো, খেজুর বাগানের কথা তুমি জানো। আবু লুবাবা বলে, শুধু আমি কেন, আরবের সবাই জানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খেজুর বাগানের মধ্যে শুধু খেজুর গাছই ছিল না, বিশাল একটা প্রাসাদ ছিল, সুন্দর প্রাসাদ ছিল, ঝর্ণা ছিল, কুয়া ছিল, সব ছিল। আবু দাহদা দাঁড়িয়ে বলল, আবু লুবাবা, তাহলে আমি আমার এই খেজুর বাগান, 600 খেজুর গাছের খেজুর বাগানটা তোমাকে আমি দিয়ে দিব, তুমি একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আবু লুবাবা সে প্রথমে বিশ্বাস করে নাই যে এটা কি করে হয়, একটা খেজুর গাছের বিনিময়ে সে আমাকে পুরো খেজুর বাগান দান করে দিতে চাচ্ছে। আরে সে খেজুর বাগান দান করতে চাচ্ছে না, সে জান্নাতের রাসূলুল্লাহর কাছ থেকে টিকিট নিচ্ছে। কথা বলেন না। আবু দাহদা দাঁড়িয়ে যখন এই কথা বলল, তো আবু লুবাবা উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামকে বলল যে, সাহাবীরা তোমরা সাক্ষী দেখো, দেখো আবু দাহদা কিন্তু আমার সাথে ওয়াদা করতেছে সে তার খেজুর বাগান দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম বললেন যে অবশ্যই আমরা সাক্ষী আছি। আবু দাহদা বলে যে, নাও আমার খেজুর বাগান আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে তোমার একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। খেজুর গাছটা দিয়ে দিছে। খেজুর গাছটা দিয়ে দেওয়ার পরে আবু দাহদা ওই এতিম বাচ্চাকে ডাক দিল। এতিম বাচ্চাকে ডাক দিয়ে বলে, এই নাও তোমার একটা খেজুর গাছ, যে গাছটার জন্য তুমি দেয়াল দিতে পারতেছিলে না, সোজা করে তুমি তোমার প্রাচীর দিতে পারতেছিলে না, এই নাও দেয়ালটা, তুমি যাই এখন সোজা করে দেয়ালটা দাও, আর খেজুর বাগানের মাঝখান দিয়ে তুমি প্রাচীর উঠায় নাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু দাহদা পুরো খেজুর বাগান দান করে রাসূলুল্লাহর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জান্নাতের সুসংবাদ আপনি একটু আগে দিয়েছিলেন, বলেন তো সেই জান্নাতের সুসংবাদটা আবার বলেন, আবার আমাকে শোনায়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার হযরতে সাহাবী আনাস ইবনে মালিক বলেন, এই হাদিস আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে এসেছে। আনাস ইবনে মালিক বলেন যে আমি রাসূলুল্লাহকে দেখলাম, রাসূলুল্লাহ হেসে হেসে একবার নয় তিনবার বলেছেন যে, আবু দাহদা, তুমি কি লাভজনক ব্যবসাটা করলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু দাহদা সে আবার চিন্তা করলো যে বাগান তো বিক্রি করে দিয়েছি, বাগানে তো আমার বউ বাচ্চা আছে, আমার জরুরি জিনিসপত্র আছে, এগুলো আমাকে আনতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সে আবার দৌড়ায় চলে গেল তার বাগানের দিকে। বাগানের দিকে যাইয়া বাগানের গেটের মধ্যে গেল, ভিতরে ঢুকে না। জোরে কোন না সুবহানাল্লাহ। কারণ বাগান তো দিয়ে দিয়েছে আরেকজনকে, বাগানের মালিক নাই।
ভিতরে ঢুকে না, দূর থেকে ডাক দিতেছে, এ উম্মে দাহদা, স্ত্রীকে ডাক দেয়, উম্মে দাহদা ঘর থেকে বের হয়ে আসো। স্ত্রী বলে, কি হলো, ভিতরে আসো, দৈনিক তো তুমি ভিতরে আসো, আজকে ভিতরে আসতেছো না কেন? উম্মে দাহদাকে আবার ডাক দিল, উম্মে দাহদা বের হয়ে আসো। বাচ্চারা খেলা করতেছিল, তখনও ভিতরে খেলা করে, এত সুন্দর বাগান, বাচ্চারা খেলা করতেছে, বাচ্চারা জানে না, বিবি জানে না যে বাগান বিক্রি করে দিয়েছে। হযরতে উম্মে দাহদা বের হয়ে আসলেন, বলে যে তুমি বাগানের বাইরে দাঁড়ায় আছো কেন? বলে তো বাগানটা তো বিক্রি করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মে দাহদা বলেন, কি বলো, কি আশ্চর্য ব্যাপার, এত সুন্দর বাগান তুমি বিক্রি করে দিলা, কার কাছে বিক্রি করলা, কত টাকায় বিক্রি করলা? বলে উম্মে দাহদা, এই বাগান বিক্রি করেছি, দুনিয়ার কোনো টাকায় বিক্রি হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাগান আমি বিক্রি করেছি জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মে দাহদা ওনার স্ত্রী মুস্কি একটা হাসি দিলেন, হাসি দিয়ে বললেন যে কি লাভজনক ব্যবসাটাই তুমি করলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সাহাবী, পুরুষ সাহাবী যেমন মুত্তাকি ছিল, আল্লাহওয়ালা ছিল, ইমানদার ছিল, তার চাইতে বড় ইমানদার ছিল সাহাবীর স্ত্রী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকালকে আমার স্ত্রীর কথা যদি বলছে, আপনাদের গুলা বা, আমি আমার জায়গা থেকে বলছি, আজকালকার স্ত্রীরা এই কথা জীবনও বের করবে না মুখ থেকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এতটা বেশি দুনিয়া লোভী হয়ে গেছি, এতটা বেশি দুনিয়ার প্রতি মহব্বত আর মায়া জন্মে গিয়েছে। সাহাবীর স্ত্রী হেসে হেসে বলে দিলেন যে আবু দাহদা, তুমি উত্তম একটা ব্যবসা করেছো। সাথে সাথে স্ত্রীদেরকে, স্ত্রী, বউ, বাচ্চা সবাইকে নিয়ে আবু দাহদা বাগান থেকে বের হয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা ছিল সাহাবী। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেছেন ঈমান আনো যেভাবে আমার রাসূলের সাহাবায়ে কেরামরা ঈমান এনেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যাই হোক, সময় শেষ, সময় বেশি নিয়ে নিলাম। যেই কথাটা আমি বোঝানোর জন্য এই হাদিসটা বললাম, যে সাহাবীরা প্রতিবেশীর হক আদায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, জীবনের সবকিছু দিয়ে হলেও প্রতিবেশীর হক আদায় করেছেন। এই জন্য আমরা আমাদের প্রতিবেশীর হকের প্রতি আমরা গুরুত্ব দিব ইনশাআল্লাহ। কোনো প্রতিবেশী যেন আমাদের দ্বারা কষ্ট না পায়, কোনো প্রতিবেশী যেন কোনো অবস্থাতে আমার মাধ্যমে, আমার জিহ্বা, আমার জবান, আমার হাত, আমার পা, আমার মুখ দিয়ে যেন কেউ যেন কষ্ট না পায়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وعلى آل سيدنا ধন্য গো মা বেনাম, ধন্য আপনার জিন্দেগি, আপনার কুলে তশরিফ আনলেন রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله حق لا إله لا حق لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله
في قلبي غير الله نور محمد صلى الله لا إله حق لا إله يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله حق لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আজকের পবিত্র জুমার দিনে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম অত্র এলাকার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা মুমিনা সালেহা আমার পর্দানিসীন মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাবারে নেই এই জুমার দিনেও শরীর স্বাস্থ্য ভালো রেখে অত্র এলাকার অসংখ্য গণিত মানুষ থেকে যাচাই বাছাই করে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেজন্য অন্তরস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমরা সকলেই সমস্বরে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বমানবতার মুক্তির দূত বিশ্বমানবতার পরম বন্ধু আমার আপনার কলিজার টুকরা নবী, প্রাণের চেয়ে প্রিয় নবী, উম্মতের কান্দারি নবী, দু জাহানের বাদশা নবী, সমস্ত নবী রাসূল গণেরও যিনি নবী, সাইয়্যিদুনা হাবিবুনা শাফিউনা ইমামুনা ওয়া কুদওয়াতুনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আমাদের দুরূদ সালাম খানি সোনার মদিনায় পৌঁছায় দেন, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার মতো যে সুযোগটা করে দিলেন, যে তৌফিকটুকু দিলেন আমাদেরকে, এর জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে হাজারবার শুকরিয়া আদায় করলেও শুকরিয়া হবে না। কারণ আমাদের মতো অনেক মানুষ যাদের কাজ নাই কাম নাই, তারপরেও জুমার নামাজে আসার মতো তাদের মন মানসিকতা এখনো তৈরি হয় নাই, তারা আসে না, নামাজ পড়ে না, জুমার দিনটা পর্যন্ত মসজিদে আসার মতো তাদের তৌফিক হয় না, সুযোগ হয় না। তো আল্লাহ পাক ওই সমস্ত মানুষদের থেকে আমাদেরকে বাছাই করেছেন। সুতরাং আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আমাদের উপরে আসে না নাই? কোনো ব্যক্তি, কোনো মানুষ কোনো নেক কাজ যখন করার আগে অবশ্যই আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে থাকান, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এখানে আমরা যারা মসজিদে এসেছি, আমরা সকলে আমরা বলতে পারি আল্লাহ পাকের মাহবুব বান্দা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন, বলুন না আমিন, আল্লাহুম্মা আমিন। এখনো যারা বাইরে আছেন, যারা নামাজ পড়ার মন মানসিকতা এখনো তৈরি হয় নাই, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন আমরা গত জুমায় একটা বিষয় আলোচনা করেছিলাম, সেই বিষয়টা আমরা শেষ করতে পারি নাই। কোরআন কারীম থেকে সূরা নিসার ৩৬ নং আয়াত আমরা তিলাওয়াত করেছিলাম। এই আয়াতটাতে আল্লাহ পাকের কিছু হকের কথা বলেছিলেন
বান্দাদের কিছু হকের কথা আল্লাহ বলেছিলেন। তো বান্দারা যারা আছে, দুনিয়াতে মানব জাতি যারা আছে, মানুষ যারা আছে, আমরা যারা মানুষ, তো আমাদের একে অন্যের মধ্যে একে অন্যের প্রতি যে দাবি, যে হকগুলো রয়েছে, আল্লাহ বলেছেন যে আমি আল্লাহর হকের পরে সর্বপ্রথম তোমাদের হক হচ্ছে তোমাদের মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবা। এটা ছিল বান্দার হকগুলোর মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক মা বাবাকে প্রায়োরিটি দিয়েছেন, মা বাবাকে প্রাধান্য দিয়েছেন। গত জুমায় আমি বলেছিলাম যে মা বাবার হকের কথাটা আল্লাহ কেন বললেন, কোন কারণে, কোন রিজনে আল্লাহ পাক মা বাবার কথা আগে নিয়ে আসলেন। আল্লাহ বলেন যে তোমাদেরকে সৃষ্টি করেছি আমি, মূলে সৃষ্টিকর্তা আমি, কিন্তু মাধ্যমটা ছিল তোমাদের মা বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই জন্য যেহেতু একটা মাধ্যমের মাধ্যমে তোমাদেরকে নিয়ে এসেছি দুনিয়াতে, আর ওই মাধ্যমটা যেহেতু তোমাদের মা বাবা, এজন্য আমি আল্লাহর ফয়সালা ছিল, আমি আল্লাহর ডিসিশন ছিল, আমি আল্লাহর হুকুম ছিল যে তোমরা আমি আল্লাহর ইবাদতের উপরে তোমরা সকলেই তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এখন যারা পৃথিবীতে যারা আল্লাহ পাকের এই বিধান, আল্লাহ পাকের এই হুকুম যারা অমান্য করে, ভায়োলেট করে, যারা মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবাকে দেখতে পারে না, মা বাবাকে অন্তর থেকে দিল থেকে মহব্বত করতে পারে না, বোঝা গেল তারা আল্লাহ পাকের এই হুকুম তারা মানে না। কথা বলেন ঠিক না? আর যারা আল্লাহ পাকের হুকুম মানে না তারা কোনোদিন আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারে না। সুতরাং পৃথিবীতে যদি কেউ যদি আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চায় তাহলে সে অবশ্যই আল্লাহ পাকের বিধিবিধানগুলো অবশ্যই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যেহেতু সাবজেক্ট এটা আলাদা সাবজেক্ট, মা বাবার বিষয়ে ওয়াজ করতে গেলে এটা অনেক লম্বা একটা বিষয় সাবজেক্ট, এটা অন্য কোনো জমায় আমরা আলোচনা করে দেব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যে হকটা বান্দাদের হকের মধ্যে সেটা হচ্ছে মা বাবার সাথে প্রত্যেকেই আপন আপন সন্তান যারা আছে তারা তাদের মা বাবার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবে। এটা হচ্ছে এক নাম্বার আল্লাহ পাকের দাবি। দুই নাম্বার হচ্ছে আল্লাহ বলছেন অবিদিল কুরবা, তোমাদের মধ্যে মা বাবার সাথে ভালো ব্যবহার করার পরে তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে মানুষ একে অপরের সাথে বিভিন্ন সম্পর্কে আমরা জড়াই। কথা বলেন ঠিক না? আমাদের একজন আরেকজনের সাথে কোনো না কোনো ওয়েতে আমাদের সম্পর্ক আছে না নাই? আমাদের সাথে আপনাদের সাথে আমার সম্পর্ক হচ্ছে ইমাম হিসাবে, আপনারা মুসল্লি, আমি ইমাম, সেই হিসাবে একটা সম্পর্ক আছে না নাই? তো প্রত্যেকটা মানুষ পৃথিবীতে একজন আরেকজনের সাথে যে সম্পর্ক হয়, এই সম্পর্কের নামই হচ্ছে আত্মীয়তা। এই সম্পর্কের নাম কি? আত্মীয়তা। পরস্পরের সাথে মানুষ জড়িত হয়, একে অন্যের সাথে একটা আত্মীয়তার বন্ধন তৈরি হয়। আপনাদের সাথে আমার একটা মহব্বতের বন্ধন তৈরি হয়েছে কি হয় নাই? একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে। আপনারা আমাকে মহব্বত করেন, আমিও আপনাদেরকে মহব্বত করি। এই যে একটা বন্ধন তৈরি হলো, এটা একটা আত্মীয়তার বন্ধন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ব্যক্তি বলেন, পরিবার বলেন, সমাজে বলেন, সব জায়গায় আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে আছে। আপনার ব্যক্তি জীবনে আপনার অনেক আত্মীয় আছে না নাই? আপনার পরিবারিক জীবনে পারিবারিকভাবে অন্য পরিবারের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক আছে। আপনার সামাজিকভাবে সমাজ জীবনে যখন আপনি চলাফেরা করতে যাবেন সামাজিকভাবে, তখন আপনার আত্মীয়তার সম্পর্ক অনেকের সাথে হয়ে যায়। কথা বলেন ঠিক না? আত্মীয় ছাড়া এই সমাজে, এই পৃথিবীতে কোনো ব্যক্তি সচল নয়, কোনো ব্যক্তি ভালোভাবে সে চলাফেরা করা তার পক্ষে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ দেখেন, আত্মীয়দের সহযোগিতা, সহমর্মিতা এবং ভালোবাসা নিয়েই মানুষ পৃথিবীতে বেঁচে আছে। আপনার আত্মীয়তার বন্ধন আছে, তো আপনার আত্মীয় আপনার প্রতি ভালোবাসার বন্ধন তৈরি হয়, সহমর্মিতার বন্ধন তৈরি হয়, একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়। সুতরাং পৃথিবীতে বাঁচতে হলে, এই পৃথিবীতে যখন আপনি বাঁচার চিন্তা করবেন, এই সমাজে, এই রাষ্ট্রে যখন আপনি বসবাস করার চিন্তা করবেন, ভালোভাবে বাঁচার যখন বসবাস করার চিন্তা করবেন, তখন
অবশ্যই আপনাকে কারো না কারোর সাথে আপনার আত্মীয়তার বন্ধন তৈরি করতে হবে। কথা বলেন ঠিক না? কারণ আপনার আত্মীয়তার বন্ধন যখন আপনার হবে না, তখন আপনি একাকী হয়ে যাবেন, আপনি একাকিত্ব বোধ করবেন, আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, আপনি আনন্দহীন হয়ে যাবেন, আপনার আনন্দ থাকবে না। কথা বলেন ঠিক না? আপনি একাকী যখন আপনি সময় কাটান, মানুষ যখন একা সময় কাটায় তখন তার সময়টা লং মনে হয়, সময়টা লম্বা মনে হয়, সময়টা কাটে না। কথা বলেন ঠিক না? কিন্তু যখন আপনি সকলের সাথে যখন সময় আপনি কাটান, তখন ওই সময়টা একটু তাড়াতাড়ি কেটে যায়। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আজকে আত্মীয়তার সম্পর্ক এই সমাজে, এই রাষ্ট্রে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মা বাবার হকের কথার পরেই আল্লাহ বলেছেন ওয়াবিযিল কুরবা, তোমাদের আত্মীয়তা সম্পর্ক তোমরা অবশ্যই তোমরা ঠিক রাখবা এবং আত্মীয়দের সাথে তোমরা তোমাদের ভালো ব্যবহার করবা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আত্মীয়তা সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে রক্তের সম্পর্ক বা বংশীয় সম্পর্ক, যেমন পিতা মাতা, দাদা দাদি, ভাই বোন, চাচা চাচি, মামা খালু, এগুলো হচ্ছে বংশীয়ভাবে এরা আমাদের আত্মীয়। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হচ্ছে বিবাহ সম্পর্কীয় আত্মীয় হয়। বিবাহ করার পরে আপনার আত্মীয়তার আরেকটা রাস্তা বের হয়, সেটা হচ্ছে শ্বশুর শাশুড়ি, এবং শ্বশুর শাশুড়ির দিক থেকে আপনার যত আত্মীয়তা আছে সব আপনার আত্মীয় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দেখেন বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি বর্তমান সমাজে যে আমরা আমাদের আত্মীয়দের খোঁজ খবর নেওয়ার সময়ও অনেকে আমাদের হয় না। কথা বলেন ঠিকই না? কাজকর্ম বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, এগুলা নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে যাই মাঝে মধ্যে যে আমরা আমাদের অনেক গরিব দোস্ত, এমন অনেক অভাবগ্রস্ত আত্মীয় স্বজন আছে যাদের সুখ দুঃখের খবর নেওয়ার মতো সময় আমাদের হাতে থাকে না। কথা বলেন ঠিক না? কিন্তু ধীরে ধীরে দেখেন আমরা সময় যত যাচ্ছে, দিন যত যাচ্ছে, আমরা এতটা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি যে আমরা সব সময় নিজেকে নিয়ে এবং নিজের পরিবারকে নিয়ে আমরা সব সময় নিজেদের ব্যস্ত রাখি, কিন্তু নিজেদের আত্মীয় স্বজন কে কেমন আছে, কোথায় আছে, এগুলো খোঁজ খবর নেওয়ার মতো মন মানসিকতা আমাদের অনেক সময় আমরা হারায় ফেলি। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহ বলেছেন যে দেখো, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। আল্লাহ বলছেন যে আমি আল্লাহর হকের পরে তোমাদের হকগুলো আমি আল্লাহ বলছি, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। মা বাবার পরে তোমরা যাদের সাথে ভালো ব্যবহার করবা সেটা হচ্ছে তোমাদের আত্মীয় স্বজন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের চারপাশে আমাদের অনেক এমন আত্মীয় স্বজন, পরিবার পরিজন রয়েছেন যারা পারিবারিকভাবে আর্থিক অবস্থা যাদের খুবই দুর্বল। কথা বলেন আছে না নাই? আমাদের ডানে বামে আছে না নাই? আমাদের আত্মীয় স্বজন, এমন অনেকের আত্মীয় স্বজন আছে যারা অভাবগ্রস্ত, যারা তিন বেলা খাইতে পারে না, ঋণে জর্জরিত, লোক লজ্জার ভয়ে, সামাজিকতার ভয়ে, আত্মসম্মানের ভয়ে তারা মুখ খুলে কারো কাছে কিছু চাইতেও পারে না। আছে না নাই? দেখেন ভিক্ষুক যারা ভিক্ষা করে, ভিক্ষুকদের কিন্তু এরা কিন্তু একটা সময়, সবসময় যেহেতু এরা ভিক্ষা করে, এদের আপনার মান সম্মানের চিন্তা এরা করে না। কথা বলেন ঠিক না? এরা এদের মানুষের কাছে হাত পেতে, মানুষের কাছে চেয়ে কোনো রকম এদের দিন কাটায় দেয়। কথা বলেন ঠিক না? আরে এমন অনেক ভিক্ষুক আছে যারা ভিক্ষা করে 2-4 তলা বিল্ডিংও বানাইছে। কথা বলেন আছে না নাই? তো ভিক্ষুকদের ক্ষেত্রে এরা মানুষের কাছ থেকে চেয়ে এদের জীবনের যে চাহিদাগুলো এরা পূরণ করতে পারে। কিন্তু আমাদের চারপাশে আমাদের এমন গরিব আত্মীয় আছে, এমন অভাবগ্রস্ত পরিবার পরিজন, আত্মীয় স্বজন রয়েছে যারা লোক লজ্জার ভয়ে মানুষের কাছে হাত পাততে পারে না, মানুষের কাছে তাদের অভাবের কথা বলতে পারে না, মানুষের কাছে তাদের সুখ দুঃখের কথা বলতে পারে না, মানুষের কাছে হাত পাততে পারে না। তোরা যখন মানুষের কাছে বলতে পারে না, তাদের চাহিদাটাও পূরণ হয় না। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইয়ারা আমার, ফলে তাদের আর সমস্যার সমাধান হয় না। তারা যে সমস্যায় আছে, তারা যে কষ্টে আছে, এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধানটা তারা কোনোভাবেই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, এই কারণেই আল্লাহর হাবিব বলেছেন, এই জন্যই রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা যে মিসকিনদেরকে সাদাকা করো, এই সাদাকা করার কারণে এটা সাদাকার সবই তোমরা পাও। কিন্তু তোমরা যখন তোমাদের অভাবগ্রস্ত আত্মীয়দেরকে, তোমরা যখন তোমাদের মানে যারা ঋণে জর্জরিত আছে, অভাবগ্রস্ত আছে, কষ্টে আছে, এমন আত্মীয় স্বজনদেরকে যখন তোমরা দান করো, যখন তোমরা তাদেরকে সহযোগিতা করো, তখন এটা সহযোগিতা হয় না, তখন শুধু এটা সাদাকা হয় না। রাসূল বললেন এটা সাদাকা হওয়ার পাশাপাশি এটা আত্মীয়তার বন্ধন যে রক্ষা করা হয়, এটারও একটা বড় একটা ব্যবস্থা হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, এজন্য কোনো অবস্থাতে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না। যাবে? প্রিয় ভাইয়ারা আমার, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, যারা বিশ্বাস করে, আল্লাহর রাসূল বলেছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফালইয়াসিল রাহিমাহু। আল্লাহ রাসূল ডাইরেক্টলি বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাসী হয়, ঈমান আনে, তাহলে সে অবশ্যই তার আত্মীয়তার বন্ধন রক্ষা করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্যই একবার শয়তান তার চেলাপেলাদের কাজ কামের খোঁজ খবর নেওয়ার জন্য শয়তান তার ডান বামের যত চেলাপেলা আছে একদিন সবাইকে ডাকলেন, তাদের কাজ কর্মের হিসাব নেওয়ার জন্য, অডিট নেওয়ার জন্য একজন একজন করে খোঁজ নিলেন যে আজকে তুমি কি করলা। তো একজন দাঁড়িয়ে বলল যে লিডার, আমি অমুক ব্যক্তির মাধ্যমে আমি অমুক ব্যক্তির বাড়িতে আমি চুরি করিয়েছি। শয়তান বলল এটা কমন বিষয়, এতে আমি খুশি হতে পারলাম না। এইভাবে আরেকজনকে জিজ্ঞেস করলো তুমি কি করলা, বলে আমি একজনকে দিয়ে জিনা করিয়েছি। শয়তান বলল এটা কমন বিষয়, এগুলো সবাই করে, তো এতে আমি খুশি হতে পারলাম না। এইভাবে একজন একজন করে সকলের কাছ থেকে জানতে চাইতেছে যে তুমি আজকে কি করলা, মানে কোন খারাপ কাজটা করাইতে পারলা। তো এইভাবে সবাই যখন একটা একটা করে বলতে লাগলো, শয়তান বলে যেগুলো সব আমার কমন পড়েছে, আনকমন কিছু বলো কেউ দাঁড়িয়ে। তো একজন দাঁড়িয়ে পিছন থেকে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো যে লিডার, আমি আনকমন একটা কাজ করেছি। বললে যে কি করলা, বলে যে আমি দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিছি। শয়তান বলল যে এই তো আমার মন মতো হয়েছে, এটা আমার মন মতো হয়েছে এবং আমি খুশি হইলাম তোমার কাজে। তাহলে বোঝা গেল শয়তান যেই কাজে বেশি খুশি হয় সেই কাজে আমার রব সবচাইতে বেশি কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শয়তান চায় আমাদের মধ্যে কোনো একটা নগণ্য বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়াঝাটি লাগিয়ে আত্মীয়তার বন্ধনটা কোনোভাবে সম্পর্কটা ছিন্ন করা যায় কিনা। কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করে, আল্লাহ বলেন, যে রসুল বলেন, আল্লাহ বলেন, যারা আমার মহব্বতের প্রিয় বান্দা হতে পারে না। কেউ যদি আমার মহব্বতের প্রিয় বান্দা হতে চায়, তাহলে সে অবশ্যই তার আত্মীয়তার বন্ধন সে অবশ্যই সর্ব অবস্থায় সে রক্ষা করবে। জোরে কন্যা সুবহান। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর গিফারী বলেন যে আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু উত্তম বিষয়ের নসিহত করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখিসালিন মিনাল খায়রে। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উত্তম কিছু উপদেশ দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহ আনজুরা ইলা মান হুয়া ফাওকি ওয়া আন আনজুরা ইলা মান হুয়া দুনি। আবু যর গিফারী বলেন, সর্বপ্রথম আমার রাসূল আমাকে যে উপদেশটা দিয়েছেন সেটা হলো আমি যেন সব সময় আমার উপরস্থ যারা আছে, আমার উপরের লেভেলে যারা আছে তাদের দিকে যেন দৃষ্টি না দেই, আমি যেন সব সময় দৃষ্টি দেই আমার নিম্ন স্তরে যারা আছে তাদের দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই ছোট্ট একটা উপদেশ উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যারা আসবে
এখান থেকে শিক্ষা হলো যে আপনি যে অবস্থানে আছেন, আমি যে অবস্থানে আছি, এই অবস্থানে থেকে যদি আমি চিন্তা করি কোটি কোটি টাকার মালিক যারা, যাদের অঢেল সম্পত্তি, তাদের দিকে যদি আমি নজর দিই, তাহলে আমার হতাশা বাড়বে। কথা বলেন ঠিক কিনা? যে ওর টাকা আছে, ওর বিল্ডিং আছে, ওর গাড়ি আছে, ওর ব্যবসা আছে, বাণিজ্য আছে, ওর ইন্ডাস্ট্রি আছে, আমার নাই কেন? এটা যখন আপনি ফিল করবেন, এটা যখন আপনি চিন্তা করবেন, তখন আপনি আপনার মধ্যে একটা হতাশা কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর এই ছোট্ট কথাটা, আবু যর গিফারীকে যে কথাটা বলেছেন, এই কথাটা থেকে দেখেন রাসূলুল্লাহ কোন ব্রেইন নিয়ে রাসূলুল্লাহ আমাদের কথা চিন্তা করে কি বলেছেন। আবু যর গিফারীকে বলেছেন, তুমি তোমার সব সময় তোমার নিম্নে যারা আছে, নিম্ন স্তরে যারা আছে, তাদের দিকে নজর দাও, দেখবা অটোমেটিকলি তোমার জবান থেকে শুকরিয়া বের হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যে অবস্থানে আছেন, আমি যে অবস্থানে আছি, এখান থেকে যদি আমি চিন্তা করি, আরে আমার চাইতে এমন অনেক মানুষ আছে পৃথিবীতে যারা 3 বেলা খাইতে পারে না। কথা বলেন ঠিক না? যারা ভালো একটা জামা পরতে পারে না। আপনি স্টেশন যান না, স্টেশনে যায় প্ল্যাটফর্মে যায় দেখেন, শীতের দিনগুলোতে, শীতের রজনীগুলোতে গায়ে কাপড় নাই, পড়ে আছে, জড়সড় হয়ে পড়ে আছে, ঘুমিয়ে আছে, তার দিন যাইতেছে। কথা বলেন ঠিকই না? কিন্তু সেই তুলনায় আল্লাহ পাক আমাকে আপনাকে ভালো রেখেছেন, 3 বেলা খাইতে পারি, পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বউ বাচ্চা নিয়ে সুন্দর করে খাইতেছি। আপনি যখন নিম্ন শ্রেণীর লোকের দিকে নজর দিবেন, তখন অটোমেটিকলি শুকরিয়ার শব্দটা আলহামদুলিল্লাহ জবান থেকে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আবু যর গিফারী বলেন, আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ করেছেন, 3টা উপদেশ দিয়েছেন। 3টা উপদেশের মধ্যে সর্বপ্রথম উপদেশটাই ছিল যে আবু যর গিফারী, তুমি সব অবস্থায় তুমি তোমার উপরের লোকদের দিকে তাকাবা না, তুমি তোমার নিম্ন শ্রেণীর লোকদের প্রতি নজর দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আউসানি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি। আবু যর গিফারী বলেন, ও পৃথিবীর মানুষ, রাসূলুল্লাহ আমাকে 2 নম্বরে উপদেশ দিয়েছেন, আমি যেন সব সময় সমাজে যারা অভাবগ্রস্ত আছে, সমাজে যারা মিসকিন আছে, মিসকিনদেরকে যেন আমি ভালোবাসি, মহব্বত করি, এবং মিসকিনদের কাছাকাছি যেন আমি আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা মিসকিন আছে, মিসকিন কারা? যারা অভাবগ্রস্ত, যারা তাদের জীবনের প্রয়োজন তারা নিজেরা পূরণ করতে পারে না, তারাই হচ্ছে মিসকিন। কথা বলেন ঠিক কিনা? তো নিজেরা নিজেদের অভাব পূরণ করতে পারে না, নিজেরা নিজেদের প্রয়োজন পূরণ করতে পারে না, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আমাদের ডানে বামে সামনে পিছনে এমন লোক অহরহর মানুষ আছে, যাদের পরিবার ফ্যামিলি চালানোর মতো তাদের পুরুষ মানুষ নাই, ফ্যামিলি চালানোর মতো তাদের কোনো ওইরকম কোনো ব্যবস্থাও নাই, খুব দুঃখে কষ্টে যারা দিন কাটায়। এই সমস্ত এতিমদের, এই সমস্ত মিসকিনদের পাশাপাশি যাওয়ার কথা, এদেরকে ভালোবাসার কথা রাসূলুল্লাহ বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমাদের উচিত হচ্ছে এই সমস্ত অভাবী দেখে, এই সমস্ত মিসকিনদেরকে দেখে দেখে এদের পার্শ্ববর্তী হওয়া, এদের খোঁজ নেওয়া, এদেরকে মহব্বত করা। প্রিয় ভাইরা, আবার 3 নাম্বার হচ্ছে ওয়া আউসানি আন আসিলা রাহিমি ওয়া ইন আদবারাত। রাসূলুল্লাহ বলেছেন যে আবু যর গিফারী বলেন যে আমার রাসূল আমাকে 3 নম্বরে যে উপদেশটা দিয়েছেন, 3 নম্বরে যেই কাজটা করার কথা বলেছেন, রাসূলুল্লাহ আমাকে বলেছেন আমি যেন আমার আত্মীয় স্বজনের সাথে আমার আত্মীয়তার বন্ধনটা যেন বজায় রাখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আত্মীয়তার বন্ধন বজায় রাখার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূলও বলেছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কথাটা বলেছেন, সেই কথাটা অবশ্যই আমাদেরকে মানা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ারা আমার, এজন্য আমরা অবশ্যই আমরা চেষ্টা করব, আমরা যেন কোনোভাবে আমরা যেন আমাদের আত্মীয়তার বন্ধনটা যেন আমরা নষ্ট না করি। রাজি আছেন ইনশাআল্লাহ? সাধারণ দুনিয়ার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ভাই ভাই ঝগড়া হয় কি হয় না, দীর্ঘদিন ধরে কথা হয় না, কথা বন্ধ। আরে বাপ ছেলে আছে, বাপ ছেলে কথা বলে না। প্রিয় ভাইরা আমার, এগুলো করে যাবে না। এটা
কোন মুমিনের সিফত হতে পারে না, মুমিনের গুণ হতে পারে না। মুমিন যারা হবে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ফালইয়াসিল রাহিমাহু, যারা মুমিন হবে, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাসী হবে, তারা অবশ্যই তারা তাদের আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার সম্পর্ক তারা বজায় রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আমাদের সমাজে যারা এতিম আছে, আমাদের সমাজে যারা মিসকিন আছে, আল্লাহ পাক বলেন যে তোমরা তোমাদের সমাজের এতিম, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা এতিম আছে, যারা মিসকিন আছে, এই মিসকিনদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এদেরকে অবশ্যই এদের হকগুলো তোমরা আদায় করবা, এতিম মিসকিন যারা আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, আজকে আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত হচ্ছে এতিম এবং মিসকিনরা। কথা বলেন ঠিক কিনা? এতিম মিসকিনদেরকে তো আমাদের মানুষই মনে হয় না, অনেকের কাছে আমরা এদেরকে মানুষই মনে করি না। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আমাদের ব্যবহার, এদের সাথে যে আমাদের আচরণ, যেরকম আচরণ হওয়ার কথা ছিল ওই রকম আচরণ আমরা করতে পারি না। এতিম মিসকিনদের সাথে যেভাবে নম্রভাবে, ভদ্রভাবে কথা বলার দরকার, কথাবার্তা বলার কথা বলেছেন, সেইভাবে আমরা কথা বলতে পারি না। এজন্য দেখেন আল্লাহ পাক বলেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যে এতিম, সমাজে যারা এতিম আছে, রাসূলুল্লাহকে বলে দিয়েছেন ওগো নবীজি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যে এতিম যারা আছে, এতিমদের প্রতি আপনি কঠোর হয়েন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বুঝিয়ে দিলেন ওগো নবীজি, আপনি এতিমদের উপর কোন অবস্থাতে আপনি কঠোর হবেন না, কারণ আপনাকে আমি আল্লাহ এতিম অবস্থায় দুনিয়াতে পাঠাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি এতিমদের সর্দার, এতিমদের নেতা। আপনার দুনিয়াতে যখন আপনি আগমন করলেন, তখন দুনিয়াতে এসে আপনি আপনার বাবাকে পান নাই, অর্থাৎ জন্মগতভাবে আপনি দুনিয়ার জমিনে এসেছেন এতিম অবস্থায়। বয়স যখন 6 বছর হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে আপনার মাকে নিয়ে এসেছি, অর্থাৎ আপনাকে এতিম বানায় দিলাম। এই জন্য পৃথিবীর কোনো এতিম যেন হাসরের ময়দানে দাঁড়িয়ে বলতে না পারে ওগো আল্লাহ পৃথিবীতে এতিম বানাইছো, দুনিয়াতে বাবার আদর দেও নাই, মায়ের আদর দেও নাই। কোন এতিম যেন হাসরের ময়দানে দাঁড়িয়ে বলতে না পারে। কোন এতিম যখন দাঁড়িয়ে যাবে এই কথাটা বলার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সামনে দাঁড় করাইয়া দিব, দিয়ে বলবো দেখো আমার নবী সবচাইতে বড় এতিম ছিল, আমার নবীর মতো এতিম পৃথিবীতে আর কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মতো এতিম পৃথিবীতে আর কেউ ছিল না। এজন্য আল্লাহ পাক বললেন যে পৃথিবীতে এতিম যারা আছো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, কারণ ময়দানে মাহশারে তোমরা যার সাথে থাকবা তিনি হচ্ছেন মদিনার নবী। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মদিনার কামলেওয়ালা নবীর সাথে তোমরা হাসর নাসর করতে পারবা। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এতিমদেরকে যারা মহব্বত করবেন, এতিমদেরকে যারা ভালোবাসবেন, আপনি কেমন যেন আপনি আপনার রসুলকে ভালোবাসলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এতিমদেরকে কষ্ট দিবেন তো আপনি আপনার রসুলকে কষ্ট দিবেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাযা ওয়া আশারা বিস সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা। রাসূলুল্লাহ এই দুইটা আঙ্গুল উঠালেন, দুইটা আঙ্গুল উঠিয়ে সাহাবায়ে কেরামের সামনে বললেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাযা, আমি এবং এতিমদেরকে যারা লালন পালন করে, এতিমদেরকে যারা মহব্বত করে, এতিমদেরকে যারা ভালোবাসে, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ইশারা করে বললেন যে দেখো এই দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি, যতটা একজন একটা আরেকটার পাশাপাশি, হাসরের ময়দানে আমি এবং এতিমদেরকে যারা মহব্বত করবে, এতিমদের রক্ষণাবেক্ষণ যারা করবে, এতিমদের দায়িত্ব যারা নিবে, আমি রাসূল তাদেরকে নিয়ে হাসরের ময়দানে ততটা কাছাকাছি থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আপনার ডানে বামে সামনে পিছনে এতিমের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এতিমের অভাব নাই। আপনি কিছু করতে পারেন আর না পারেন, এতিমের মাথায় হাত বুলাইয়া দেন। রাসূলুল্লাহ বললেন এতিমের মাথায় হাত রেখেছো তো তোমার হাতের নিচে যতগুলো চুল ওর পড়েছে ততগুলো সব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আজকে আমরা এতিমদেরকে পাইলে এতিমদের প্রতি আমরা এত বেশি খারাপ আচরণ করি, এতিমদের প্রতি এত শক্ত হয়ে যায় আমরা।
মানে এদের সাথে এত বাজে ব্যবহার, মানে এতিম যারা আছে, সর্বক্ষেত্রে বলছি না, কিছু কিছু মানুষ আবার এখনো আছে যারা এতিমদেরকে এখন অন্তর থেকে দিল থেকে মহব্বত করে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, তো এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ আচরণ করা যাবে না, এটা হচ্ছে এতিমের হক। তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রুপভাবে আল্লাহর পক্ষ থেকে মিসকিনের জন্য নির্ধারিত যে অধিকার আল্লাহ রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই অধিকার সমূহ আদায় করার কথা বলেছেন। অন্যত্র এক আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাযযির তাবযীরা। আল্লাহ বলছেন ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, আল্লাহ বলছেন আত্মীয় স্বজনকে তাদের হক দিয়ে দিবা। আত্মীয় স্বজনকে হক দিয়ে দেওয়ার পরে তোমাদের সমাজে তোমাদের ডানে বামে যত মিসকিন আছে, অভাবগ্রস্ত ব্যক্তি আছে, অভাবগ্রস্ত মানুষ আছে, তোমরা তাদেরকে তাদের হকগুলো ভালোভাবে আদায় করে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এতিম মিসকিন এদের হক, এদের সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন। তারপরে ওয়াল জারি দিল কুরবা, ওয়াল জারি দিল কুরবা মানে হচ্ছে আপনার প্রতিবেশী। আমাদের প্রতিবেশী আসে না নাই? মানব সমাজে একটা অবিচ্ছেদ্য একটা অংশ হচ্ছে প্রতিবেশী। আপনার ডান দিকে 40টা ঘর, বাম দিকে 40টা ঘর, সামনের 40টা ঘর, পিছনের 40টা ঘর, সবাই হচ্ছে আপনার প্রতিবেশী। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, রাসূলুল্লাহ প্রতিবেশীর হককে এত বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন যে আমার বন্ধু জিবরিল, যে আমার কাছে, রাসূলুল্লাহ বলছেন হাদিস থেকে, মা জালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন যে জিবরিল এসে প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে এত বেশি উপদেশ দিতে লাগলো, আমার কাছে মনে হচ্ছে যে জিবরিল আমাকে মনে হয় যে প্রতিবেশীকে আমার ওয়ারিসের উত্তরাধিকার বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, তাহলে বোঝা গেল যে প্রতিবেশী এটার গুরুত্ব আল্লাহও দিয়েছেন, রাসূলও দিয়েছেন। কিন্তু আজকাল আমাদের অবস্থা হচ্ছে আমরা এটার প্রতি অনেকেই অনুৎসাহিত, আমরা এটার ব্যাপারে অনেকেই গাফেল, বেখবর, এই ব্যাপারে আমাদের কোনো খবর নাই। বিশেষ করে কষ্ট নেবেন না, শহরের মানুষ যারা আছে, শহরের মানুষের ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি, তবে এই অঞ্চলে নাই, এই এলাকায় নাই। আমি যেটা বুঝলাম, ঢাকাতে গেলে আপনি বুঝতে পারবেন, ঢাকাতে যারা থাকেন বা গেছেন, ব্যবসা বাণিজ্যের জন্য যান বা চাকরি করেন, ঢাকার মানুষের মধ্যে, ম্যাক্সিমাম মানুষের মধ্যে প্রতিবেশীর যে হকটা, সেই হকটা আদায় হয় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, কারণ বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, প্রতিবেশীর সাথে কথাও হয় না, এমন অনেক পরিবার আছে না নাই? প্রিয় ভাইয়ারা আমার, কিন্তু দেখেন এগুলো কোনো অবস্থায় করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন যে কোনো অবস্থায় প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না, কোনো ভয়েতে দেওয়া যাবে না প্রতিবেশীকে কষ্ট। রাসূলুল্লাহ বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম জারাহু। কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাসী হয়, তাহলে সে অবশ্যই তার প্রতিবেশীকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আল্লাহ রাসূল অন্য এক হাদিসে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যখন ঈমান আনবে, কোন ব্যক্তি যখন নিজেকে ঈমানদার দাবি করবে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, সে অবশ্যই ফালা ইউযি জারাহু, সে অবশ্যই তার প্রতিবেশীকে কোনো অবস্থাতেই কষ্ট দিবে না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা বিভিন্নভাবে, বিভিন্ন দিক দিয়ে, বিভিন্নভাবে আমরা আমাদের প্রতিবেশীকে কষ্ট দিই। এটা আমাদের নেচারে, আমাদের সাথে একদম ব্লাড কানেকশন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু দেখেন রাসূলুল্লাহর সাহাবীরা, আল্লাহ রাসূলের একজন সাহাবীর কথা আমি বলছি, আল্লাহ রাসূলের একজন সাহাবী, একজন প্রতিবেশীর একটা অভাব পূরণ করতে যায়, মদিনার সবচাইতে বিখ্যাত একটা বাগান ছিল, সুপ্রসিদ্ধ বাগান ছিল, যে বাগানের খেজুর সবচাইতে আরবে সবচাইতে দামি ছিল। আল্লাহ রাসূলের সাহাবী একজন প্রতিবেশীর অভাব পূরণ করতে যায় 600 খেজুরের একটা বাগান ছিল, যেই বাগানটা কেনার জন্য সকলেই উৎপেতে থাকতো যে বাগানটা সে কবে বিক্রি করবে। আল্লাহ রাসূলের সাহাবী একজন প্রতিবেশীর একটা অভাব পূরণ করার জন্য
সাহাবী ওই বাগানটাকে আল্লাহর জন্য দান করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবী হচ্ছে হযরতে আবু দাহদা। সহিহ বুখারীতে এসেছে বর্ণনা, অনেক লম্বা হাদিস। আবু দাহদা অনেক উচ্চ মাপের একজন সাহাবী ছিলেন। মুসআব ইবনে উমাইরের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার দানশীলতা, মদিনার সবচেয়ে বিখ্যাত বাগানটা আল্লাহর জন্য দান করে সুপ্রসিদ্ধ হয়েছিলেন এবং তিনি তার দানের জন্য পৃথিবীর ইতিহাসে, পৃথিবী যতদিন থাকবে ততদিন এই সাহাবীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধের দিনে ওনার একটা ঘটনা, উহুদ যুদ্ধে উনি শহীদ হয়েছিলেন। উহুদ যুদ্ধের দিনে যেদিন সংবাদ পড়ে ছড়িয়ে পড়ছিল যে আল্লাহ রসুল তো শহীদ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেছিলেন, তখন এই আবু দাহদা দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বলেছিলেন, দীপ্ত কণ্ঠে বলেছিলেন, ইয়া মাশারাল আনসার ইন কানা মুহাম্মদ ক্বাদ কুতিলা ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত ফাকাতিলু আন দীনিকুম ফাইন্নাল্লাহা মুযহিরুকুম ওয়া নাসিরুকুম। এই আবু দাহদা দাঁড়িয়ে বলেছিল, দীপ্ত কণ্ঠে বলেছিল, ইয়া মাশারাল আনসার, ওহে আনসারগণ, ইন কানা মুহাম্মদ ক্বাদ কুতিলা, যদি মুহাম্মদ শহীদ হয়েও যায়, মুহাম্মদ যদি শহীদ হয়েও যায়, ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, তোমাদের আল্লাহ জীবিত, তোমাদের আল্লাহ কোনো অবস্থায় মরেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং ফাকাতিলু আন দীনিকুম, তোমরা তোমাদের দ্বীনের জন্য যুদ্ধ করো, ফাইন্নাল্লাহা মুযহিরুকুম ওয়া নাসিরুকুম, আল্লাহ তোমাদেরকে বিজয় দানকারী, আল্লাহ তোমাদেরকে সাহায্য দানকারী, আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আবু দাহদা দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে যখন এই বয়ান দাঁড় করালো, সাহাবায়ে কেরাম আবার টকবগে যুবকেরা আবার দাঁড়িয়ে গেল যুদ্ধের ময়দানে, দাঁড়িয়ে আবার যুদ্ধ শুরু করলো। পরিশেষে ঘটনা অনেক লম্বা। এই আবু দাহদা হযরতে খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হয় নাই, খালিদ বিন ওয়ালিদের বর্ষার আঘাতে এই আবু দাহদা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুই আবু দাহদার যেই কথাটা আমি বোঝানোর জন্য বলছি, যে আবু দাহদা দেখেন ওনার যে দানশীলতাটা, ওনার দানশীলতাটা কেমন ছিল। মদিনার বাগান সমূহের মধ্যে এক এতিম বাচ্চার একটা বাগান ছিল। এতিম বাচ্চার পার্শ্ববর্তী বাগান ছিল এক নাফরমান, তার নাম ছিল আবু লুবাবা। তো এতিম বাচ্চাটা সে একদিন চিন্তা করলো তার বাগানটাকে সে আলাদা করবে। বাগান আলাদা করার জন্য মাঝখানে দেওয়াল দেওয়ার চিন্তা করলেন, প্রাচীর দেওয়ার চিন্তা করলেন। আমরা আমাদের জমিন অনেক সময় আরেকজনের জমিন থেকে আলাদা করার জন্য সীমানা দেই কি দেই না? কথা বলেন, সীমানা দেই না? তো এই আবু দাহদা চিন্তা করলো যে আমি আমার জমিনটা একটু আলাদা করব, মাঝখান দিয়ে একটা দেয়াল দিয়ে দিব। সে মাঝখান দিয়ে দেয়াল দেওয়ার জন্য যখন চিন্তা করলো, তখন সে যায় দেখলো তার মাঝখান দিয়ে দেওয়াল দিতে গেলে দেয়ালটা যদি সোজা করে দিতে হয় তাহলে ওই আবু লুবাবার বাগানের একটা খেজুর গাছ তার বাগানের ভিতরে চলে আসছে। তখন সে চিন্তা করলো যে এই খেজুর গাছের জন্য আমার দেয়ালটা সোজা হচ্ছে না, কি করা যায়? তখন সে আবু লুবাবার কাছে গেল, যায়া বলল যে দেখো, আমি আমার বাগানের মাঝখান দিয়ে একটা দেয়াল দিতে চাচ্ছি, প্রাচীর দিতে চাচ্ছি, তোমার বাগানের একটা খেজুর গাছ চলে এসেছে আমার বাগানের মাঝখানে, তো এই খেজুর গাছটার জন্য আমি দিতে পারতেছি না, খেজুর গাছটা আমাকে দান করে দাও। তখন সে বলল যে না, এটা তো তোমাকে দান করা যাবে না। এতিম বাচ্চা অনেক রিকোয়েস্ট করলো যে দেখো, তুমি ইচ্ছা করলে আমাকে দান করো, আর যদি মনে করো যে তুমি দান করবা না তাহলে তুমি আমাকে টাকার বিনিময়ে আমাকে দিয়ে দাও এটা। তখন সে বলল যে না, দেখো আমি এটা দিতে পারবো না। সে এতটাই দুনিয়া প্রেমিক ছিল, দুনিয়ার প্রতি তার এতটাই আকর্ষণ ছিল, একটা খেজুর গাছ সে ছাড়তে রাজি ছিল না। এতিম বাচ্চা বলল তাহলে কি আমি প্রাচীর দিব না? তখন বলল তুমি প্রাচীর দিবা কি দিবা না সেটা তো আমার দেখার বিষয় না। এবার ওই এতিম বাচ্চা চিন্তা করলো, পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছে, এমন একজন মানুষ আছে যে মানুষটার কাছে গেলে সমাধান পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সে দেরি করলো না, সে মদিনায় চলে আসলো। মদিনায় এসে মসজিদে নববীর দিকে রওনা হলো। মসজিদে নববীর দিকে এসে রাসূলুল্লাহর কাছে আসলো। আয়েশা সালাম দিয়ে রাসূলুল্লাহর কাছে আরজ করলো, ওগো নবীজি, আমার নিকট আমার বাগান অমুক ব্যক্তির বাগান থেকে আলাদা করার জন্য আমি একটা দেওয়াল দেওয়ার চিন্তা করতেছি, প্রাচীর দেওয়ার চিন্তা করতেছি। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বাগানের একটা খেজুর গাছের জন্য আমার বাগানের মাঝখান দিয়ে দেয়ালটা সোজা হচ্ছে না। তার কাছে অনেক রিকোয়েস্ট করলাম, অনেক দাবি জানালাম, অনেক টাকা পয়সারও অফার করলাম গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, সে কোনো অবস্থাতেই রাজি হচ্ছে না। আপনি যদি একটু আমার ব্যাপারে যদি তার কাছে যদি একটু সুপারিশ করতেন। আল্লাহর নবী ওই এতিমের কথাটা শুনলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহর কাছে যে যে সমাধানের জন্য যেতেন,
আল্লাহ রাসূল সেই সমাধানটা দিয়ে দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ধনী গরিব এতিম মিসকিন সবাই আমার রাসূলের কাছে যাইতে পারতেন। সুবহানাল্লাহ। আরে উনি ছিলেন দুনিয়ার বাদশা, পরকালেরও বাদশা, যার কাছে যার দরবারটা ছিল উন্মুক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এতিমের কথা শুনলেন রাসূলুল্লাহ, শুনে বললেন তাহলে আবু লুবাবাকে ডাক দাও, বলো যে আমি রাসূলুল্লাহ তাকে ডেকেছি। এতিম ব্যক্তি চলে গেল, এতিম বাচ্চাটা যে আবু লুবাবাকে বলল তোমাকে আমার রাসূল ডেকেছেন, আসো রাসূলুল্লাহর কাছে আসো।